বাবা মেহেদি, কেমন আছো তুমি? এই আপনার সাহস কি করে হলো সামান্য ঝাড়ুদারনি হয়ে আমার নাম ধরে ডাকছেন? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি যে কলেজে পড়তে, ওই কলেজের আমি মালি ছিলাম। ও, বুঝতে পারছি। আপনার মতলবটা আমি ঠিক বুঝতে পারছি। রাস্তাঘাটে রিসম্যান দেখলে আপনাদের নাটকটা খুব ভালো করে সাজাইতে পারেন। মানে কি করতে হবে, টাকা নিতে হবে না, টাকা আপনাকে দিচ্ছি। না না, এইসব তুমি কি বলছো? ঠান্ডাকামি করতে হবে না, আপনি তো টাকা চাই, টাকা নিন না। বাবা, আপনার সাহস তো কম না, সামান্য সুইপার হয়ে আমার শরীরে টাচ করেছেন, আমার শার্টটা নোংরা করে দিয়েছেন। কি করলে বাবা? তুমি আমাকে মারলে? তোকে মারবে না তো কি করবে? হ্যাঁ, আমি থাকলে না তোকে পায়ের জুতোটা খুলে আরো দুটো লাগিয়ে দিতাম। তোর সাহস হয় কিভাবে? তুই একজন সুইপার হয়ে তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস, আমার এই নোংরা হাত দে। তুই জানিস আমি তোর কি করতে পারি? আমার বাবা হলো এই এলাকার কমিশনার। আমি চাইলে না তোকে এখান থেকে বের করে দিতে পারি। ছোট লোক কোথাকার, ফকিন্নি কোথাকার, রাস্তার মধ্যে যাকে দেখবে তাকে ধরতে হয়। না আমার এই নোংরা হাত দিয়ে মনে দিচ্ছে। বাবা মেহেদি, ও এসব কি বলছে? ও যা বলেছে ঠিকই বলেছে। আমার তো মনে যাচ্ছে আপনারা আর একটা চড় মারি। কে মেহেদি, কি হয়েছে এখানে? আরে বন্ধু, আর বলিস না, এই সুইপারের বাচ্চা তার নোংরা হাত দিয়ে আমার শরীরে টাচ করেছে, আমার শার্টটাই পুরো নষ্ট করে দিয়েছে। সুইপার না? তুই কি ভেবেছিস আমি কোনো কিছু না জেনে এখানে এসেছি? আমি সবকিছু দূর থেকে দেখে তারপর যখন বেশি বেশি যাচ্ছে তখন এসেছি। মেহেদি, তোর লজ্জা করছে না? তুই একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলেছিস। তুই ভুলে গিয়েছিস এই মানুষটা আমাদের স্কুলের মালি ছিল। যখন ছোটবেলা আমরা স্কুলে যেতাম তখন এই মানুষটা আমাদেরকে আদর করতো। আর আজকে তুই এমন কি হয়ে গেছিস বলতো, যে তোর কোনো কিছু মনেই নেই, তুই সবকিছু ভুলে গিয়েছিস। তুই যত বড় হস না কেন, এই মানুষগুলোকে না কখনো ভোলা উচিত না। কেন জানিস? সে ছোট্টবেলা থেকে যখন স্কুলে যেতাম তখন এই মানুষগুলো আমাদেরকে আদর করতো। এই মানুষগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আর আজকে তুই সেই শিক্ষা ভুলে যে এই মানুষটাকে হাত তুলেছিস। মেহেদি শোন, তুই যেমন ছিলি আগে এখনো ঠিক তেমনই আছিস, অহংকারী। এই অহংকার তো সবকিছু শেষ করে দিবি। অহংকার পতনের মূল তুই হয়তো জানিস না, হয়তো ভুলে গিয়েছিস যে তোর যে অবস্থান, তোর থেকে ভালো অবস্থান আমি আছি। তো দেখ, এই মানুষগুলোকে আমি ভুলে যাইনি। এই মানুষগুলোকে আমি যখন দেখি তখন রাস্তাঘাটে যে কোনো জায়গায় ভালো মন্দ জিজ্ঞেস করি। এতে কিন্তু আমার খুব বেশি ক্ষতি হয়ে যায় না, আমার লসও হয়ে যায় না, কিন্তু মানুষগুলো খুশি হয়, ওনাদের আত্মার থেকে দোয়া আসে। আর তুই কিনা তোর গার্লফ্রেন্ডের সামনে বড় হওয়ার জন্য এই মানুষটাকে তুই অপমান করছিস। শোন মেহেদি, মানুষকে অপমান করে কখনো বড় হওয়া যায় না। একটা মানুষকে সম্মান দিলে এমনিতে সম্মান পাওয়া যায়। নিজের মানসিকতা চেঞ্জ কর। নিজের মানসিকতা চেঞ্জ করলে জীবনে ভালো কিছু করতে পারবি। আল্লাহ প্রদত্ত ভালো কিছু তোর জন্য এমনি চলে আসবে। কিন্তু এভাবে চলতে থাকলে কখনো ভালো কিছু করতে পারবি না, ভালো কিছু সন্ধানও পাবি। এই মানুষগুলোকে ভালোবাসতে শিখ। এই মানুষগুলো ছোটবেলা থেকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এটা ভুলে গেলে চলবে না। আন্টি, আমি আপনার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আপনার সন্তানের মতো, এইবারের মতো আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আর কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, সবাইকে আমি সমান চোখে দেখবো। প্লিজ আন্টি, আমাকে মাফ করে দিন। আমার চোখ খুলে গেছে, আমি কখনো এই ধরনের কাজ কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি। তুমি ভালো থেকো, সুখে থেকো। ঠিক আছে, তোরা থাকতে হবে। আমি এক জায়গায় যাচ্ছিলাম, তোদেরকে দেখে তারপর দাঁড়িয়েছি। ভালো থাকিস আন্টি, গেলাম। আসসালামু আলাইকুম। তুমিও ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম।